আজকে তো বাসায় আছে, তাই ভাবলাম দুইজন যদি একসাথে কাজ করি তাহলে কাজটাও আগাইতো আর ভালো হইতো, একসাথে আনন্দ হইতো। সপ্তাহে একটা দিন মাত্র ছুটি থাকে, তুমি কিভাবে ছোট বৌমাকে ডাকো রান্নাঘরে কাজ করার জন্য? মা, এতদিন ধরে তো সংসারটা আমি সামলে রেখেছি। ছোটর পড়ালেখা, সংসার সবকিছু আমি সামলে রাখি নাই? দেখো ভাইয়া, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। তুমি করেছো, তোমার দায়িত্ব ছিল, এখন আমরা করতেছি না। আমার সবে মাত্র বিয়ে করা বউ, সেও চাকরি করে ইনকাম করে, পুরো সংসারটার মধ্যে খরচ বহন করে। সে কি বেকার বসে আছে? আমি বেকার আছি? তাহলে তুমি এইভাবে কথা বলতেছো কেন? ছোট, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস? এই একদম চুপ কর। তুই করছিস, তোর দায়িত্ব ছিল, করছিস। এখন কি ছোট বউ ইনকাম করতেছে না? ছোট বউ একা ইনকাম করে সবাইকে চালাইতেছে, সেটা কি তোর চোখে পড়ে না? মা বাদ দেন তোর কথা, ও চাকরির কি বুঝে? ও তো হচ্ছে গৃহিণী। একজন চাকরিজীবীর স্ট্যাটাস কি ও বুঝে? কোনোদিন বুঝবে? কোনোদিন না। মা, আপনি শুধু চাকরিটাই বড় দেখলেন, আর আমি যে এত বড় একটা সংসার একা দেখি এটা আপনি একটু দেখলেন না? আমি এতগুলো মানুষকে একা সামলাই, রান্না বাড়া ঘর মোছা সবকিছু আমি একা করি, আপনি এটা দেখলেন না? আপনি শুধু আপনার ছোট বৌমারটাই দেখলেন। আমিও চাকরি করে দেখাই দিব। মা, মা দেখছো তোমার বড় বউ কি বললো? মা, ও কি চাকরি খোটা দিল? মা, মা তুমি কিছু বললে না? মা চাকরি করবে, যোগ্যতা থাকতে হবে না চাকরি করার? চাকরি করবে। আই গুলাবার চিনি দিয়ে দিও না চায়ে। বাবা, চাকরি করতে চলে আসছেন? তোমার কে চাকরিতে বসে আছে? আইসে চাকরি করবে, খায় দেয় কোনো কাম নাই, যোগ্যতা আছে চাকরি করার? ম্যাডাম, আসসালামু আলাইকুম। চলো ম্যাডাম। হ্যাঁ শিওর, চলেন। এই রাকিব, 1 ঘন্টা হয়ে গেছে, কি ইন্টারভিউ নিতেছে তখন? সেটা তো আমি বলতে পারবো না, ম্যানেজার স্যারের সাথে কি যেন মিটিং আছে। একটা জরুরি ফাইল নিয়ে বসে আছি, 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা ধরে বসে থাকবো? বুঝো নাই? নতুন চাকরি নিতে হলে বস করে একটু খুশি করতেই হয়, নাহলে চাকরি কি আর হয়? এমনি এমনি কি আর চাকরি পাইবো? আচ্ছা ভালো থাকবেন, তাহলে আজকে আসেন। হ্যাঁ স্যার, আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে এখানে 1 ঘন্টা ধরে বসে আছি। কি একটা মেয়ে আসলো ইন্টারভিউ নিতে, আপনি এতক্ষণ সময় লাগাই দিলেন কেন? কিসের ইন্টারভিউ? আর কোন মেয়ের কথা বলতেছেন? এই যে মাত্র একটা মেয়ে বের হয়ে গেল, ও তো ইন্টারভিউ দিতেই আসছে, তাই না? ইন্টারভিউ দিতে? আপনি জানেন উনি কে? না, কে উনি? উনি এই কোম্পানির মালিকের মেয়ে। কি বলছেন স্যার? হ্যাঁ, উনি একজন ডিরেক্টর। উনি আসছেন আমাদের অফিসের কাগজপত্র দেখতে। সেই সাথে উনি একটা কমপ্লেন করে গেছেন, আপনার বিহেভিয়ার নাকি খুব খারাপ। এতক্ষণে আসার তোমার সময় হয়েছে, তাই না? বাড়িতে সবাই আমরা না খেয়ে আসি, দুপুর গড়ায় বিকেল প্রায়। রান্না বান্না কে করবে শুনি? এই পর্যন্ত যে রান্নাঘরের কোনো কাজ শেষ হয় নাই, সেটা কি খেয়াল আছে? কি ব্যাপার? কি হয়েছে তোমার? কি ব্যাপার বৌমা, তুমি এই সময় বাসায়, মুখ টুক কালো, কোনো সমস্যা? মা, আমার চাকরিটা চলে গেছে। কি বলো এগুলি তুমি? হায় হায়, চাকরি চলে গেছে? তোমার চাকরি চলে গেলে আমাদের এই সংসার চলবে কেমনে? আসলে ভাবির জন্য আমার চাকরিটা চলে গেছে। ছি 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 বৌমা, তোমার ভিতরে এত হিংসা, তোমারে না হয় আমি কথা শোনাই, সেজন্য তুমি বৌমার চাকরি খাবা? না মা, আসলে ওরকম বিষয় না। আমি যেখানে জব করি ওটা আসলে ভাবির বাবার অফিস, আমি জানতাম না। কি বলছো এসব বৌমা? মা, তুমি তো জানোই যে আমি যারাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই যারার ফ্যামিলি সম্পর্কে তোমাকে কিছুই বলিনি। আসলে যারার বাবা একজন শিল্পপতি, আর বিয়ের পরপরই তো আমি অসুস্থ হয়ে যাই। তখন যারাই আমাকে বলে যে সুস্থ না হওয়া পর্যন্ত যাতে আমি চাকরি না করি। আর এই অসুস্থ অবস্থায় আমার যে খরচ, সংসারের যে খরচ, সব যারা বাবার থেকে নিয়ে আসবে। এর জন্য আমি কোনো কিছু তোমাকে জানাইনি। আর যারাই আমাকে বলেছিল যাতে তোমাকে কোনো কিছু না জানাই, আর যারা ছোটোবেলা থেকে চাচ্ছিল যে একটা সাংসারিক জীবনযাপন করবে, ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে থাকবে, ও নিজের হাতে ঘর গুছাবে, রান্না করবে। বৌমা, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই। আমি তো ভাবছি রিকো কোত্থেকে না কোত্থেকে কারে ধরে নিয়ে আসছে,
তুমি যে এত কোটিপতির মেয়ে, তুমি এত শিক্ষিত মেয়ে, সেটা কখনো তো বুঝতে দাও নাই মা। আসলে বৌমা, কাউরে কখনো উপরে রূপ দিয়ে যাচাই করতে হয় না। মা আসলে দোষটা তো তোমার না, দোষটা আমাদের সমাজের। আসলে যে সমস্ত মেয়েরা চাকরি করে ফ্যামিলি থেকে তাদের প্রাধান্যটা বেশি দেয়া হয়, কিন্তু যারা হাউস ওয়াইফ তারা কি কম কাজ করে মা বলো? তারা তো সেই সকাল থেকে কাজ শুরু করে রাত অবধি কাজ করে। তারা তো কম কাজ করে না, কিন্তু তাদের মূল্যায়নটা হয় না। কিন্তু তাদের মূল্যায়নটা আমরা সঠিকভাবে করি না মা। তাই মা আমাদের আসলে কখনোই উচিত না কোনো হাউস ওয়াইফকে ছোট করে কথা বলা। বৌমা, আমি আসলে না জেনে না শুনে অনেক বড় ভুল করে ফেলছি। তুমি আমারে ভুল বুঝো না। আমি তো তোমার মায়ের মতো, তাই না? ভাবি, আমি আর মিতু না বুঝে তোমাকে অনেক কথা বলেছি। ভাইয়া, তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আমরা তো ছোট, প্লিজ আমাদেরকে তোমরা মাফ করে দাও প্লিজ ভাবি। আরে দূর পাগল, এখানে মাপ চাওয়ার কি হয়েছে? একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তো শেষ। এখন আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো। শোনো, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করতে হয় না। আর জানোই তো অহংকার পতনের মুখ। কিন্তু আমি তো বুঝতে পারি না যে তোমার চাকরি চলে যাবে। আমি শুধু তাকে বলেছিলাম যে হচ্ছে তোমার আচরণ একটু রুড, তোমার আচরণ ভালো না। আমি বাবাকে বলে তোমার চাকরি জয়েন করার ব্যবস্থা করে দেবো, তুমি ও নিয়ে টেনশন করো না। আজকে থেকে ঘরের যা কাজ আছে তুমি আর আমি সব ভাগ করে করব। সত্যি? হ্যাঁ।